অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন লাল সবুজের কোটি কোটি ক্রিকেট ভক্তদের। পাকিস্তান ক্রিকেট দলকে নিজেদের মাটিতে টেস্ট সিরিজে ধুয়ে মুছে সাফ করে দেওয়া কারো কারো কাছে হয়তো এটা একটা অঘটন মনে হতে পারে। কেউ হয়তো ভাবতে পারেন এটা স্রেফ একটা কাকতালীয় ঘটনা, কিন্তু না বস। যারা ক্রিকেটটা বোঝেন, যারা এই দলে গ্রাফটা খেয়াল করছেন, তারা ভালো করেই জানেন এটা কোনো অঘটন নয়। এটা বাংলাদেশ ক্রিকেটের এক নতুন দুর্দান্ত এবং সোনালী যুগের ধারাবাহিকতা মাত্র। একটা সময় ছিল যখন আমাদের বলা হতো হোম ডোমিনেট টিম, অর্থাৎ ঘরের মাঠে বাঘ, বিদেশের মাটিতে বিড়াল। কিন্তু সেই দিন এখন অতীত, সেই মিথ এখন ডাস্টবিনে। কন্ডিশন ঘরের মাঠ মিরপুর হোক কিংবা বিদেশের মাটিতে বাউন্সি ও পেস সহায়ক গ্রিন উইকেট, সব কন্ডিশনে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে এখন পুরোপুরি প্রস্তুত আমাদের নাজমুল হোসেন শান্ত আর মেহেদী হাসান মিরাজরা। শান্ত ঠান্ডা মাথার নেতৃত্ব আর মিরাজের অলরাউন্ডার জাদু, লিটনের অসাধারণ দায়িত্ববোধ এবং কিপিং, সব মিলিয়ে টিম বাংলাদেশ এখন বিশ্ব ক্রিকেটের নতুন এক আতঙ্কের নাম। যারা এখন আমাদের এই অবিশ্বাস্য উত্থানকে ভাগ্য বা মিরাক্কেল বলে উড়িয়ে দিতে চান, চলুন তাদের একটু পরিসংখ্যানে আয়না দেখিয়ে আনা যাক। কারণ ক্রিকেটে জাজমেন্টটা আবেগ নয়, দিন শেষে ডেটা এবং পরিসংখ্যানই শেষ কথা বলে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ক্রিকেটের 3 ফরম্যাটে আমাদের সাম্প্রতিক অবিশ্বাস্য সব রেকর্ড। প্রথমে আসা যাক টি-20 ফরম্যাটে, যে ফরম্যাটটাকে একসময় আমাদের সবচেয়ে বড় দুর্বলতা বলা হতো, সেখানে এখন বাঘের মতো হুঙ্কার ছাড়ছে বাংলাদেশ। সে 7টি আন্তর্জাতিক টি-20 সিরিজের দিকে যদি আপনি তাকান, বাংলাদেশ হেরেছে মাত্র 1টিতে, বাকি 6টি সিরিজেই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ট্রফি নিজেদের ঘরে নিয়েছে টাইগাররা। পাওয়ার প্লে ব্যাটিং থেকে শুরু করে ডেথ ওভারে বোলিং, সবখানে এখন মডার্ন ক্রিকেটের ছোঁয়া। এবার চোখ ফেরানো যাক আমাদের চিরচেনা ওয়ানডে ফরম্যাটে, যেখানে বাংলাদেশ সবসময় একটা জায়ান্ট টিম। এখানে আমাদের দাপট আগের মতোই অক্ষুণ্ণ আছে। শেষ 3টি ওয়ানডে সিরিজের সবকটিতে এসেছে ব্যাক টু ব্যাক সিরিজ জয়। তাও যেমন তেমন জয় নয়, একদম প্রতিপক্ষকে ফিল্ডের 4 কোণায় পিটিয়ে দাপটে জয়। যে ফরম্যাটে 5 দিনে টিকে থাকাটাই আমাদের জন্য একসময় চ্যালেঞ্জ ছিল, সেখানে শেষ 6টি টেস্ট সিরিজের মধ্যে বাংলাদেশ হেরেছে মাত্র 1টি ম্যাচে। ভাবা যায়, মাত্র 1টি ম্যাচ। পাকিস্তান নিউজিল্যান্ডের মতো পরাশক্তিরা এখন নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের বুথের সামনে খেই হারিয়ে ফেলেছে। আমাদের পেস অ্যাটাক আর স্পিন ডিপার্টমেন্টের যে কম্বিনেশন তৈরি হয়েছে, তা যে কোনো বিশ্বমানের ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই যে অবিশ্বাস্য রূপান্তর, এটা কিন্তু একদিনে হয়নি। এর পেছনে রয়েছে ক্রিকেটারদের কঠোর পরিশ্রম, নিজেদের ওপর অগাধ বিশ্বাস এবং টিম ম্যানেজমেন্টের দূরদর্শিতা। শান্তর নেতৃত্বে দলটা এখন একটা পরিবার। মাঠে কে সিনিয়র কে জুনিয়র সেই ভেদাভেদ ভুলে সবাই খেলছে দেশের জন্য, দলের জন্য। আর মিরাজ, এই ছেলেটা তো দিন দিন এক অবিশ্বাস্য সম্পদ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। যখনই দল বিপদে পড়ে, মিরাজ যেন জাদুর কাঠি হাতে দাঁড়িয়ে যান। কখনো ব্যাট হাতে অবদান রাখার চেষ্টা করেন, কখনো আবার বল হাতে প্রতিপক্ষের মিডল অর্ডার ধসিয়ে দেওয়া। সাথে তাসকিন, শরীফুল বা তরুণ পেসারদের যে অগ্নিঝরা বোলিং, নাহিদ রানার কথা তো আর বুঝিয়ে বলার নয়। তাদের এই বোলিং লাইন আপ আমাদের স্বপ্ন দেখতে শেখায়। এই দলটা এখন আর কেবল জয়ের জন্য খেলে না, তারা মাঠে নামে প্রতিপক্ষকে ডমিনেট করার জন্য, ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। সহজ মাঠের এই পরিসংখ্যানেই চিৎকার করে বলে দিচ্ছে, বাংলাদেশ দল এখন আর ক্রিকেটের কোনো আন্ডারডগ বা ছোট দল নয়। টিম বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বের এক অনন্য এবং সমীহ জায়গা নিয়ে উচ্চতায় অবস্থানে করছে। বড় বড় দলগুলো এখন বাংলাদেশে আসার আগে কিংবা বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে 10 বার স্ট্র্যাটেজি বানায়। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল, কোটি কোটি ভক্তের প্রার্থনা আর ভালোবাসা সবসময় তোমাদের সাথে আছে।